আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় শ্রোতাবৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা দেশ ও প্রবাস থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি মোহাম্মদ আউল ইসলাম, দেশের বাড়ি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আপনাদের মাঝে আজকে উপস্থিত হয়েছি জানালার ডিজাইন নিয়ে। এখানে 101টি জানালার ডিজাইন নিয়ে একটি ভিডিও বানানো হয়েছে। আপনি চাইলে আপনার বিল্ডিংয়ের পছন্দ মতো জানালার ডিজাইন করে নিতে পারবেন। এজন্যই আমরা অনেকগুলো ডিজাইন দিয়ে দিয়েছি। 101টি ডিজাইনের ছবি দেওয়া আছে এখানে। তো আপনারা যদি চান যে আমরা আমাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে চাই, তাহলে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে পারেন। কারণ হচ্ছে যে এখানে আমি অনেকগুলো জানালার ডিজাইন দিয়ে রেখেছি। আপনি আপনার মনের মতো করে পছন্দ করে আমাদেরকে পাঠালে সেটার রেট আমরা জানিয়ে দেব। তো আমরা আপনার অনেক আগেই মনে করেন ভাবনা চিন্তা করেছি যে আপনাদের মাঝে এমন এমন ভিডিওগুলো তুলে ধরা যায় যেগুলো আপনারা আর কি একটা না 10টা দেখতে পারবেন। এজন্য এই ভিডিওটি তুলে ধরার কারণ হচ্ছে যে এর আগে আমি যে ভিডিওটি তুলে ধরেছিলাম ওটিও হচ্ছে বিল্ডিংয়ের পিলারের ডিজাইন। ওগুলো তো আপনারা পছন্দ মতো বিল্ডিংয়ে করে নিতে পারবেন যে কোনো একটা। এই জন্যই আমি আবার এটা তো জানালার ডিজাইনটা তুলে ধরলাম যে এটাও আপনাদের মাঝে তুলে ধরাটা উচিত আমার। এগুলো না, শুধু বেলকনি, টালি, তারপরে আপনার নাকচাল, মানে সব ধরনের ছবিগুলো যেভাবে আমরা করি এইভাবেই আমরা পার্ট টু পার্টভাবে এগুলো আপনাদের মাঝে দেখাবো। পার্ট টু পার্টভাবে বলতে গেলে ধরেন যে আজকে দিলাম জানালার ডিজাইন, পরের বার আবার দিব হয়তো বা বেলকনির ডিজাইন, তারপরে আবার মনে করেন যে সিলিং ফুলের ডিজাইন রুমের ভিতরে যেগুলো করে থাকি আমরা এরকম করে দিব। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একটা না, আমি প্রায় আপনার অনেকগুলো ছবি দিয়ে একটা করে ভিডিও বানাবো আর কি, যদি আপনারা ভালোবাসা দেন আর কি। এই জন্যই আমরা এই ভিডিওটি আবারও তুলে ধরলাম। এখানে 101টি জানালার ডিজাইন আছে। এটা আপনারা চাইলে নিজের মন মতো করে বানিয়ে নিতে পারবেন যে কোনো একটা। আমরা সারা বাংলাদেশে কাজ করি। আমরা সব জেলায় কিংবা সব জায়গায়, যে কোনো জায়গায় আর কি বাংলাদেশের, সেখানে গিয়ে আমরা কাজগুলো করে থাকি। তো আপনারা যারা নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখেন তাদেরকে ধন্যবাদ জানাই। আর আমার এই কাজগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের কাছে বেশি কিছু চাইবো না, আমাদেরকে একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন। আর আমার ডুপ্লেক্স হাউস ডিজাইন এই পেজটি যদি ফলো করে না থাকেন তাহলে অবশ্যই ফলো করে রাখুন। তাহলে এরকম নান্দনিক নতুন নতুন ভিডিওগুলো আপনাদের মাঝে পৌঁছে যাবে। কারণ হচ্ছে যে আমরা তো সব ধরনেরই ভিডিও বানাই, একটা না। আপনার বিল্ডিংয়ের এমনটা আছে যে কোনো একটা প্রয়োজন হতেই পারে। যদি আপনি বিল্ডিং করার আগে ভাবনা চিন্তা নেন তাহলে অবশ্যই এমনটা হতে পারে আপনার কোনো কিছু প্রয়োজন, সেই জিনিসটা আমাদের কাছেই পেয়ে যেতে পারেন। এই জন্যই বললাম যে আমাদের ডুপ্লেক্স হাউস ডিজাইন এই পেজটি ফলো দিয়ে রাখুন। আর যারা ইউটিউবে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা যারা আমার ফেসবুক আইডিতে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক আইডিটি ফলো দিয়ে রাখুন অথবা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখুন। তো আমার এই ভিডিওটি বলতে গেলে যে আপনাদের মাঝে তুলে ধরার কারণই হচ্ছে যে আপনারা নতুন নতুন বিল্ডিং তৈরি করলে জানালাটি বাছাই করে আপনার তৈরি করে একটা নিতে পারবেন। কারণ হচ্ছে যে আগে হচ্ছে রাজমিস্ত্রিকে দিয়ে সব কিছু করে রাখতে হবে, ঢালাই দিয়ে রাখতে হবে, তারপরে আপনার উপরের চালটা বানিয়ে রাখতে হবে, যেরকম সিস্টেমে করবেন আর কি সেরকম তৈরি করে রাখতে হবে আগে। তারপরে আমাদের ডিজাইনের কাজগুলো আপনি করে নিতে পারবেন। আমরা আপনার ডিজাইনের শুধু কাজ করি, আমরা আপনাকে জানালা বানিয়ে দিব না। এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে আপনারা হয়তো বা কনফিউজ থাকেন যে কীভাবে কী করব। আপনি জানালা রেডি করে রাখবেন, মানে রেডি বলতে আপনার ঢালাই দিয়ে উপরের চালগুলো দেখছেন যেভাবে ঢালাই দেওয়া আছে এরকম করে ঢালাই দিয়ে তখন আপনি এই বিটগুলোকে প্লাস্টার করে রাখবেন। তারপরে আপনি ডিজাইনের কাজ করবেন। উপরের চাল প্লাস্টার করার দরকার নাই, পিলারও প্লাস্টার করার দরকার নাই, শুধু বিটগুলো প্লাস্টার করার দরকার আছে। এগুলো প্লাস্টার করে রাখলেই হবে। তো যাক, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আমার অনেক কথা বলা হয়ে গেছে। কারণ হচ্ছে যে আপনিও যদি চান যে আপনার বিল্ডিংয়ে এই ধরনের কাজগুলো করে নিতে তাহলে আমাদের নিচে নাম্বার দেওয়া আছে, সে নাম্বারে যোগাযোগ করলে হবে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা এই কাজটি করে থাকি, এই কাজগুলো সম্পূর্ণ বালু আর সিমেন্ট দ্বারা। তো ভালো থাকবেন। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো আসসালামু আলাইকুম।